আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনারা সব সময় ভালো থাকুন এই কামনায় আমি আজকে আমার রসনার স্বাদের নতুন একটি এপিসোড আপনাদেরকে দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ চলে এসেছে, আমরা খাবার দাবার, নতুন পোশাক সব কিছুতেই মজা খুঁজে পাই। নতুন নতুন খাবার তৈরি করে খেতে বা ফ্যামিলি মেম্বারকে উপহার দিতে আমরা সবাই খুব ভালোবাসি। ঈদের খাবারের মধ্যে বিভিন্ন মাংস, কোরমা, পোলাও কিংবা মিষ্টি খাবার অন্যতম। মিষ্টি খাবার আমরা বিভিন্নভাবে তৈরি করে থাকি। তার মধ্যে প্রথম সারিতেই আসে নাম যেমন সেমাই, ফিরনি, মিষ্টি, দই, এগুলোই উল্লেখযোগ্য। তো আজকে আমি আপনাদেরকে ফিরনিটা তৈরি করে দেখাবো। বিয়ে বাড়ির স্বাদে সেম আপনারা কিভাবে বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন খুব কম ইনগ্রিডিয়েন্টে, সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন আমি ফিরনিটা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়ে নিয়েছি। আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটা আমি গরুর দুধ নিয়েছি, আপনারা গুঁড়া দুধ দিয়ে করতে পারবেন। এখানে আপনারা গুঁড়া দুধ গোলানোর উপায় আছে। 2 কাপ নিলে তার সাথে 4 কাপ পানি অ্যাড করলেই আপনারা তৈরি করতে পারবেন। পোলাওর চাল নিয়ে নিয়েছি হাফ কাপ। এটি আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর কষলিয়ে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। নিয়ে আমি হাফ কাপ নিয়েছি। কাজু বাদাম বাটা 2 চা চামচ, 2টি এলাচ, 1টি দারচিনি আর নিয়েছি খুবই সামান্য পরিমাণ ফুড কালার। এখানে নিয়ে নিয়েছি 4টি কাঠবাদাম, 4টি কাজু বাদাম আর নিয়েছি কিছু কিশমিশ। এর সাথে লাগছে ঘি, কনডেন্সড মিল্ক আর কেওড়া জল। এই ফিরনি রান্না করার জন্য চুলার উপরে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলাটি মিডিয়াম আঁচে দিয়ে এখন আমি দুধটুকু ঢেলে দিচ্ছি। দুধটাকে এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচটি মিডিয়ামের চেয়ে একটু বেশি দিতে হবে, কারণ বলক উঠতে একটু দেরি হয় বিধায় জোরে দিলে তাড়াতাড়ি বলকটা উঠে যাবে। আর নাড়াচাড়া করতে হবে যেন উপর দিকে উঠে না আসে। দুধটা চাল হতে হতে আমি খেয়াল রাখবো ঠিক এইদিকে। আর চালগুলোকে আমি গুঁড়া করে নেব। একটা ছেঁচনি নিয়ে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি চালগুলো ঢেলে দিচ্ছি। আপনারা এটা পাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন একেবারে মিহি যেন না হয়। হালকা হালকা গুঁড়া করতে হবে, আধা ভাঙা হলেই হবে। আমি এটাকে ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। দুধটা আমার জাল করে নেওয়া হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, দিয়ে দেব কিশমিশ আর দিয়ে দেব চিনি। চিনিটা আমি একটু কম দিয়েছি কারণ কনডেন্স মিল্ক দেব। চিনি আর কনডেন্স মিল্ক আমি মিক্সার করে দিয়েছি, আপনারা যে কোনো একটি দিয়েও করতে পারেন, এটা পুরোটাই অপশনাল। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এবারে যে ফুড কালারটা নিয়েছিলাম এটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দেব। শুধু এই ফুটন্ত দুধ আমি একটু নিয়ে নিচ্ছি আর চালের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা মেশানোর একটা রিজন আছে, আপনি যদি সরাসরি ঢেলে দেন তাহলে কিন্তু দলা বেঁধে যাবে। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিতে হবে আর কন্টিনিউ নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করলে কিন্তু হবে না, দলা বেঁধে গেলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে আর গুটি পেকে আসবে। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে দিতে হবে। এখানে আমি বাদামটা বেটে নিয়েছিলাম, সেটাকেও আমি একটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ফিরনির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবারও নাড়তে থাকবো আর এইভাবে 5 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব যেন চালগুলো সিদ্ধ হয়ে যায়। নাড়তে থাকতে হবে, নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আমি 3-4 টেবিল চামচ মতো, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, কারণ ফ্লেভারটা খুব ভালোভাবে যেন সবটুকু ফিরনির মধ্যে ছড়িয়ে যায়। আপনারা মনোযোগ দিয়ে দেখে নেবেন, আশা করি খুব ভালো লাগবে। এই ঈদে বা যে কোনো সময় আপনারা যে কোনো অকেশনে রান্নার আইটেম হিসেবে এটা করতে পারবেন, মজা পাবেন খেতে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছে শেয়ার করবেন। ফিরনিটা একেবারে গাঢ় হয়ে এসেছে, খুবই বেশি টাইট করা যাবে না, কারণ এটা নামিয়ে নেওয়ার পরে পাত্রে রাখলে পরবর্তীতে এমনিই টাইট হয়ে যায়, আঠালো হয়ে যায়। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল।
কেওড়া জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিয়ে বাড়ির সাথে যদি আপনারা করতে চান তাহলে কেওড়া জলটা দিতে হবে মাস্ট। এটার খুব একটি ভালো সুগন্ধ আছে, খুব ভালো লাগে খেতে। এখন খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, ঘি, দুধ এবং পোলাও চালের যে খুব সুন্দর একটা স্মেল, আপনারা তৈরি করলে তারপরে বুঝতে পারবেন। আমি আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে পরিবেশনের জন্য রেডি করে নেব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফিরনিটা আমার খুব ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। এই যে এর কনসিস্টেন্সিটা এরকম থাকবে। আর এখন যেমন আমরা দেখতে পাচ্ছি এটা নামিয়ে রাখলে আরো গাঢ় হয়ে যাবে, তখন খেতে অনেক মজাদার হবে। এখন আমি চুলার আঁচটি বন্ধ করে দিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ফিরনিটা আমার খুব ভালোভাবে রান্না করে নেওয়া হয়ে গেছে। এটা এখন পুরোপুরি পরিবেশনের জন্য রেডি। আপনারা সকলে দেখে নিয়েছেন, প্লিজ বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে এর মজাটা পাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলছি, প্লিজ আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন সিম্পল রেসিপির জন্য দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।